আলুর পুর ভরার ঝামেলা ছাড়াই খুবই সুস্বাদু, নরম, ওপর থেকে ক্রিসপি আলুর পরোটা রেসিপি আজকে তৈরি করে নিয়েছি। আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। এটা শুধুমাত্র চায়ের সঙ্গেই খাওয়া যায়, এতটা সুস্বাদু। এই পরোটার সঙ্গে আর কোনো কিছুই লাগবে না। আর এটা কতটা ওপর থেকে ক্রিসপি আর ভিতর থেকে নরম, এটা দেখেই বুঝতে পারছেন। অনেকটা সুন্দর। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। সোনালী রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই। আজকের এই আলুর পরোটাটা তৈরি করার জন্য আমি নিয়েছি রাতের বেঁচে যাওয়া আলুটা এরকম মশলা দিয়ে রান্না করা ছিল। তারপরে আমি 1 চামচ নিয়েছি ধনেপাতার চাটনি। এই চাটনি দিয়ে তৈরি করলে খুব সুস্বাদু হয়। এখন আমি নিয়েছি পরিমাণ মতো আটা, যেটা আমাদের পরিবারের জন্য যথেষ্ট। তারপরে এখানে দিয়েছি লবণ। স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে হাতে চটকে চটকে আলুগুলোকে ভেঙে আটার সঙ্গে মাখিয়ে নিতে হবে। প্রথমেই এখানে জল ব্যবহার করব না, অল্প অল্প করে হাত দিয়ে চটকে চটকে যে গোটা গোটা আলু আছে সেগুলোকে ভেঙে নিতে হবে, তারপরে মাখিয়ে নিতে হবে। তো মাখিয়ে নিয়েছি। এখন আমি একটা গ্লাসে জল নিয়েছি, অল্প অল্প করে জল নেব হাতে, আর আটাগুলো মাখিয়ে নেব। ভালোভাবে আমি চটকে চটকে সফট একটা ডো তৈরি করব। খুব বেশি কড়াও হবে না, আবার খুব মোলায়েমও হবে না। মিডিয়াম একটা ডো তৈরি হবে, তাহলে পরোটাটা খুবই সুন্দর হবে। দেখতে যতটা সুন্দর হবে, খেতে তত থেকে দ্বিগুণ মজার হবে। এই যে দেখতে পাচ্ছেন, আমি একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে। তো আপনারা বুঝতেই পারছেন যে আমি এটাকে অনেকক্ষণ ডলাডলি করে ভালোভাবে মাখা মাখা করে নিয়েছি। ডো আমার পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। ডোটা যেহেতু রেডি হয়ে গেছে, এখন ডোটা আমি সাইডে রেখে দিয়ে হাতটাকে ধুয়ে পরিষ্কার করে নেব। হাতটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন নিচেটাও পরিষ্কার করে নেব, কারণ এখানেই আমি পরোটাগুলো তৈরি করব। পরোটা বা রুটি যখনই আমি যাই তৈরি করি, প্রথমে এভাবে একটা লম্বা ভাবে ডোটাকে তৈরি করে নিই। তাহলে আমাকে একটা একটা করে কেটে কেটে তৈরি করতে হয় না, লিচি কাটার সময় কোনো সমস্যা হয় না। একটু আটা ছড়িয়ে দিলাম যাতে তলায় লেগে না যায়। তারপরে একটা মিডিয়াম সাইজের মাপ করে একটা ছুরি দিয়ে সুন্দর করে লিচি কেটে নিলাম। এতে করে নতুন করে গোল করতে হয় না, এইখানেই সুন্দরভাবে রুটির আকার হয়, মানে গোল হয়, সুন্দর হয়। এখান থেকে আমি একটা নিয়ে নিলাম লিচি, তারপরে এভাবে চাপা দিলেই দেখুন কেমন গোল একটা লিচি তৈরি হয়ে গেল। এখন আমি এটাকে হালকা হাতে বেলে নেব। খুব বেশি চাপ দেওয়ার দরকার নেই, হালকা হাতে বেলে নিলেই হবে। আর এটা রুটির মতো খুব বেশি পাতলা হবে না, আবার অতিরিক্ত মোটাও হবে না, মিডিয়াম সাইজের হবে। আমি দেখিয়ে দিচ্ছি কতটা পাতলা হবে। এই যে দেখতে পাচ্ছেন, একটা মোটা রুটির মতো হবে। এখন ছেঁকে নেওয়ার পালা। তার জন্য প্রথমে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, প্যানটাকে একটু গরম করে নিয়েছি, তারপরে রুটিটা দিয়ে দিলাম। এখন আমি এক সাইড হালকা আঁচ আসার পরেই আর এক সাইড উল্টিয়ে দিলাম। এখন আমি হাত দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে চারিপাশটা সুন্দরভাবে সেঁকে নেব। এভাবে পরোটা তৈরি করলে পরোটাগুলো সুন্দর ফোলে আর সুন্দর খেতেও লাগে। এই যে আমি ঘুরিয়ে ঘুরিয়ে আর এক পিঠও সুন্দরভাবে সেঁকে নিয়েছি। এখন আমি আবারও উল্টিয়ে দিলাম। উল্টিয়ে দিয়ে এই যে দেখতে পাচ্ছেন, সর্ষের তেল অ্যাড করে দিলাম। সর্ষের তেল দিয়ে ভালোভাবে এপিট ওপিট গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত সুন্দরভাবে সেঁকে নিয়েছি। ব্যাস, তৈরি হয়ে গেল গরম গরম আলুর পুর ভরা ঝামেলা ছাড়াই সুন্দর পরোটা। একটা রেডি হয়ে গেল। একইভাবে আমি বাকিগুলোও তৈরি করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, একটা দিয়েছি, এপিট ওপিট একটু ভালোভাবে সেঁকে নিয়েছি অফ ক্যামেরায়। তারপরে আমি তেল দিয়েছি, আপনারা এখানে বাটার বা ঘি দিয়েও তৈরি করতে পারেন, আমি সর্ষের তেল দিয়ে তৈরি করেছি। আমি এপিট ওপিট আবারও সুন্দরভাবে একটু কালার আসা পর্যন্ত সেঁকে নেব। এইভাবে বাড়িতে যদি আলু তরকারি রান্না করা থাকে বা ডাল বেঁচে যায়, তাহলে কিন্তু এইভাবে তৈরি করে নিতে পারেন। আমি কিন্তু প্রায় দিনই এইভাবে তৈরি করে থাকি। এতে করে সময়টাও বেঁচে যায়, আর প্রত্যেক দিন বেঁচে যাওয়া অবশিষ্ট খাবারটাও নষ্ট হয় না, কাজে লেগে যায়, আর সুস্বাদুও হয় খুব। একবার না তৈরি করলে বুঝতে পারবেন না। তো দেখুন, একে একে সবগুলো পরোটা আমি তৈরি করে নিয়েছি। তৈরি করে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। দেখুন, অনেকগুলোই পরোটা হয়েছিল এখানে। এই যে দেখতে পাচ্ছেন কতগুলো পরোটা হয়েছে, আর কালারগুলো দেখুন অসাধারণ হয়েছে। তো আশা করছি আপনাদের পরোটার রেসিপিটা
অনেক ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর আমার রেসিপিটা কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটু ভালো কমেন্ট করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন, তাহলে অনেকেরই এটা কাজে আসতে পারে। তো পরোটা তৈরি হয়ে গেছে আর আমি এটা পরিবেশন করেছি সকালে চায়ের সঙ্গে, তার সঙ্গে আছে ডিম। তো এই যে আমি এখন একটা পরোটা আপনাদেরকে দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে আর কতটা নরম হয়েছে, দেখুন। এই পরোটা খেতে অসাধারণ লাগে, আর বিশেষ করে শীতের দিনে খেজুর গুড় থাকে, খেজুর গুড়ে ডুবিয়ে খেতেও কিন্তু অসাধারণ লাগে। তো আজকের ভিডিওটা খুব বেশি বড় করলাম না, রেসিপিটা নিশ্চয়ই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে এই ধরনেরই আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফিজ।